আল্লাহ বলেন, ও মুহাম্মদ আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি বলো, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ সব কিছু হইল একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। তাহলে আমার শুকরিয়া আদায় করা হবে, আমার তাসবিহাত, আমার তাহলিলাত, আমার জিকির, আমার জিকির আজকার, আমার কোরআন তেলাওয়াত সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। আল্লাহ বলেন, ও লোকমান তুমি শুকরিয়া আদায় করো একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করো, আর কারো নয়। এরপরের অংশের মধ্যে আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করলে লাভ হবে কি, ফায়দা হবে কি, এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকরিয়া আদায় করলো সে নিজের ফায়দার জন্য শুকরিয়া আদায় করলো। ওয়ামা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। এরপরে আল্লাহ বলেন, যদি তুমি শুকরিয়া আদায় করো না, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করা বর্জন করে দেও, ছেড়ে দাও, তাহলে আল্লাহর কোনো কিছু হবে না, আল্লাহর রাজত্বে কোনো কিছু কমবেও না বাড়বেও না। আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করলে তোমার নিজের ফায়দা হবে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআন কারীমের সূরা ইব্রাহিমের একটি আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে গোটা মানব জাতিদেরকে কি বুঝাইতে চাইছেন, এর সংক্ষিপ্ত মর্মার্থ হইল, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে পরে বান্দার কি পরিমাণের ফাজাইল পাবে, কি পরিমাণের সওয়াব পাবে, তার লাভ হবে কি, এর আলোচনা করেছেন। তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে পরে তার লাভ হবে কি, তার ফায়দা হবে কি, সেই দিক নিয়ে আলোচনা করেছেন। তো আসেন প্রথমে আমরা বুঝি নিয়ামত, এর পরের অংশ হইল শুকুর। নিয়ামত বলা হয় আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বিশেষ কিছু অনুগ্রহ, বিশেষ কিছু দয়া পাওয়ার নাম হইল নিয়ামত। আর এই নিয়ামত দুই ভাগে বিভক্ত। এক প্রকারের নিয়ামত হইল নিয়ামতে জাহিরিয়া, আর এক প্রকারের নিয়ামতের নাম হইল নিয়ামতে বাতিনিয়া। জাহিরি নিয়ামত, বাতিনি নিয়ামত। বাতিনি নিয়ামত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার অন্তরাত্মারে গুনাহ নামক ময়লা থেকে পাক রাখছেন, পবিত্র রাখছেন, বাতিনি নিয়ামত। আল্লাহ আপনাকে আমাকে ঈমান নামক দৌলত দান করছেন, ঈমান নামক বড় সম্পদ দান করছেন, সেটা হইল বাতিনি নিয়ামত। জাহিরি নিয়ামত হইল গোটা দেহের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা দেখি সবগুলা হইল জাহিরি নিয়ামত। আসমান জমিন যা কিছু আমরা দেখতেছি সব কিছু হইল জাহিরি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাস সামাওয়াত, আল্লাহ আসমান তৈরি করেছেন, আসমান সৃষ্টি করেছেন। ওয়াজআলাহা সাকফান, আসমানকে আল্লাহ আমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। ওয়াজআলাল আরদা, আল্লাহ জমিন তৈরি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। ওয়াজআলাহা ফিরাশা, জমিনকে আল্লাহ আপনার জন্য আমার জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, জমিনকে আল্লাহ উপযোগী বানিয়ে দিয়েছেন, আমরা চলতে পারি, হাঁটতে পারি। এইগুলা হইল জাহিরি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, আল্লাহু
আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বাহির করেছি এমন অবস্থায় যে তোমরা কোনো কিছু জানতে না, লেখাপড়া জানতে না, কাজকর্ম জানতে না, নিজের কাজটা নিজে গুছানোর মতো মাদ্দা ছিল না, এই এলিম তোমাদের মধ্যে ছিল না। আমি আল্লাহ সর্বপ্রকারের জ্ঞান তোমাদেরকে দান করলাম, সর্বপ্রকারের এলিম তোমাদেরকে দান করলাম। অতঃপর আল্লাহ আপনার কর্ণ তৈরি করলেন, না কর্ণ তৈরি করলেন, দেখার আসবাব আল্লাহ তৈরি করে দিলেন, শ্রবণ করার আসবাব আল্লাহ তৈরি করে দিলেন, তথা কর্ণ, নাক, অন্তরাত্মা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে দান করেছেন, চোখ দান করেছেন দেখার জন্য, কর্ণ দান করেছেন শ্রবণ করার জন্য। আল্লাহ হাত নামক নিয়ামত আপনাকে দান করেছেন, আমাকে দান করেছেন আল্লাহর নিয়ামত ধরার জন্য। পা নামক নিয়ামত আল্লাহ আপনাকে দান করছেন, আমাকে দান করছেন এই পায়ের দ্বারা চলতে যেন আমরা পারি, এই পায়ের দ্বারা চলে যেন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। এই সবগুলা নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করছেন। শেষে আল্লাহ বলেন, এই নিয়ামতগুলো যখন আমি তোমাদেরকে দান করছি, অতএব তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে আপনি আমি আল্লাহর যে নিয়ামতগুলা ভোগ করতেছি, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস এটা আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত কিনা? আপনি শ্বাস পালাইতেছেন, শ্বাস নিতেছেন, নিয়ামত কিনা? শ্বাসটা বন্ধ হইয়া যদি যায় সব শেষ নি। আল্লাহ বলেন, তোমাদেরকে যেহেতু আমি অসংখ্য গণিত নিয়ামত দান করেছি, যদি তোমরা গণা শুরু করে দাও, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন, ও আমার মায়ার বান্দা এবং বান্দিরা রে, তোমরা যদি সকলে মিলে সম্মিলিতভাবে আমি আল্লাহর দেয়া নিয়ামত গণনা শুরু করে দাও, আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলাকে লেখা শুরু করে দাও, আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলার বিবরণ শুরু করে দাও, তোমার জিন্দগি ফুরাইয়া যাইবে, তোমার কলমের খালি ফুরাইয়া যাইবে, তোমার জিন্দগি শেষ হইয়া যাইবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত লেখে শেষ করতে পারবে না। তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার জিন্দগি শেষ হয়ে যাবে, বিবরণ দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত বর্ণনা করে শেষ করা সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, অতএব আল্লাহ বলেন, ও আমার বান্দা এবং বান্দিরা রে, তোমাদেরকে যেহেতু আমি আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দান করছি, তোমাদের জন্য করণীয় হইল আমি আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের জন্য ওয়াজিব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করার আপনাকে আমাকে আদেশ প্রদান করেছেন। আল্লাহ সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মায়ার বান্দা এবং বান্দিরা রে, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহকে স্মরণ করব, তখন বুঝবেন আল্লাহ আপনাকে স্মরণ করতেছেন। আপনি আল্লাহর জিকির করতেছেন, বুঝবেন আল্লাহ আপনার আলোচনা করতেছেন। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমরা আমার শুকরিয়া আদায় করো। আমার নাফরমানি করিও না, আমার নাশুকরি করিও না।
তাহলে সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আমরা পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিদেরকে লক্ষ্য করে বলেন, ও মানব সম্প্রদায়, তুমি যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছো, চলার ক্ষমতা পাইছো, হাঁটার ক্ষমতা পাইছো, কথা বলার ক্ষমতা পাইছো, এই সবগুলা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলে যেও না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া রাব্বি কাইফা আশকুরুকা। মূসা আলাইহিস সালাম বলেন, ও গো আমার রব, আপনি বলেন আমি কিভাবে আপনার শুকরিয়া আদায় করব, কিভাবে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব। ক্বালা লাহু রাব্বুহু, তখন আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, মূসা তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এইভাবে, তুযাক্কিরনি ওয়ালা তানসানি। মূসা তুমি আমাকে স্মরণ করো, আমাকে ভুলে যেও না। ফাইযা যাকারতানি ফাকাদ শাকারতানি। রাসূল বলেন, যখন তুমি আল্লাহকে স্মরণ করবে তখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে। ওয়াইদা নাসিতানি ফাকাদ কাফারতানি। মূসাকে আল্লাহ বলেন, ও মূসা, তুমি যখন আমাকে স্মরণ করবে রে তখন তুমি আমার শুকরিয়া আদায় করলে, যখন তুমি আমাকে ভুলে গেলে তখন তুমি আমার নাশুকরি করলে। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার একটা পদ্ধতি আমরা পাইলাম, কোয়ালিটি পাইলাম, আল্লাহর জিকির করা। আল্লাহর জিকিরের মাধ্যমে কি আদায় হইয়া যায় ভাই? শুকরিয়া আদায় হইয়া যায়। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 12 নম্বর আয়াতের মধ্যে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেন, ও লুকমান, আমি তোমাকে হিকমত নামক জ্ঞান দান করেছি। অতএব হিকমত ওইটা হইল আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিশেষ নিয়ামত। আমার বিশেষ নিয়ামত পাওয়ার পরে তোমার জন্য করণীয় হইল, লুকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বলছেন উনি আল্লাহর একজন নবী ছিলেন, কেউ বলছেন উনি আল্লাহর একজন ওলি ছিলেন। তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলি হন অথবা আল্লাহর প্রেরিত নবী হন, উনাকে আল্লাহ বলছেন, ও লুকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ শুকরিয়া আদায় করার কথা হইয়া তা হইল, আপনি আর আমি বাদ করিনি না, বলে তাই হইছেন, এটা ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইছেন, তাই না আমল করলে হল্লা, না করলে না করলে আমরা আমল করতাম কেন? এমন নেই। বড় গাছও যদি তুফান হয় উরুটা বাদ করেনি কোনো। বড় মানুষের মধ্যে যদি হুকুম আসে বলে তুমি এইভাবে আমল করো, আমরা কটাই আর মজাই বাদ করিনি। আর ভাই আমরা বাদ করিনি না, ডুইকা যায় এটার মধ্যে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লুকমান রে হিকমত নামক নিয়ামত দান করলাম, হিকমত নামক প্রজ্ঞা দান করলাম। আনিশকুর লিল্লাহ, অতএব তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। হিকমত কোন জিনিসের নাম? হিকমত বলা হয় কুল্লু কালামিন মা ওয়াফাকাল হক, প্রত্যেক এমন কথা যে কথাটা হকের মুআফিক হবে, হক অনুপাতে হবে, সেই কথাটারে বলা হয় হিকমত। অথবা কুল্লু কালামিন মা ওয়াফাকাল হাক্কা বিশ শরিয়া, প্রত্যেক এমন কথা যে কথাটা হকের মুআফিক, শরীয়তের মুআফিক, সেটারে বলা হয় হিকমত।
আল্লাহ বলেন, ও লুকমান, আমি তোমারে হিকমত তথা হকের মুআফিক কথা বলার মাদ্দা দান করেছি, শরীয়ত মুআফিক ইলম তোমাকে দান করেছি। শরীয়ত মুআফিক ইলম দেওয়া, হক মুআফিক ইলম দেওয়া, এগুলা হইল আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। যে ইচ্ছা যে কোনো মানুষ সেটা পায় না। যার প্রতি আল্লাহর বিশেষ মেহেরবানি তাকে, দয়া তাকে, ওই মানুষকে আল্লাহ হিকমত নামক প্রজ্ঞা দান করেন। আল্লাহ বলেন, ও লুকমান, আমি তোমারে হিকমত নামক প্রজ্ঞা দান করেছি, অতএব তোমার জন্য করণীয় হইল আনিশকুরুলিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য শুকরিয়া আদায় কর। ভাই, শুকরিয়া আদায় তো কার? আল্লাহর। শুকরিয়া আদায় তো কার? আল্লাহর, না কোনো মানুষের, কোনো পীরের, কোনো বাবার, কোনো বন্ডর, কোনো ব্যক্তির। কারো শুকরিয়া আদায় করা যাবে না, একমাত্র শুকরিয়া হইল আল্লাহর। অর্থাৎ শুকরিয়ার দ্বারা উদ্দেশ্য হইল ইবাদত, বন্দেগী, হুকুম, আহকাম, বিধি বিধান পালন করা, এটাই তো শুকরিয়া। তাহলে এই সবগুলা হবে একমাত্র আল্লাহর জন্য। এই শিক্ষাটা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল, ও মুহাম্মদ আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি বলো, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ সব কিছু হইল একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। তাহলে আমার শুকরিয়া আদায় করা হবে। আমার তাসবিহাত, আমার তাহলিলাত, আমার জিকির, আমার জিকির আজকার, আমার কোরআন তেলাওয়াত সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। আল্লাহ বলেন, ও লুকমান তুমি শুকরিয়া আদায় করো একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করো, আর কারো নয়। এর পরের অংশের মধ্যে আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করলে লাভ হবে কি, ফায়দা হবে কি, এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকরিয়া আদায় করলো সে নিজের ফায়দার জন্য শুকরিয়া আদায় করলো। ওয়ামা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। এরপরে আল্লাহ বলেন, যদি তুমি শুকরিয়া আদায় করো না, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করা বর্জন করে দেও, ছেড়ে দাও, তাহলে আল্লাহর কোনো কিছু হবে না, আল্লাহর রাজত্বে কোনো কিছু কমবেও না, বাড়বেও না। আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করলে তোমার নিজের ফায়দা হবে। গোটা জগতের মানুষে যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহর রাজত্বে কিছু কমব, আল্লাহর সম্মান কিছু কমব, আল্লাহর ক্ষমতা কিছু কমবে না, বিন্দু পরিমাণেরও কমবে না। আল্লাহ বলেন, তোমার ইবাদত, তোমার বন্দেগী, তুমি যা কিছু করবা শুকরিয়া আদায় করার থেকে দইরা জিকির থেকে ধরে গোটা ইবাদত বন্দেগী সব তোমার নিজের ফায়দার জন্য, আল্লাহর এখানে বিন্দু পরিমাণের ফায়দা নাই। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে গোটা মানব জাতিদেরকে সম্বোধন করে বলেন, ও মানব জাতি, আমি তোমাদেরকে দুইটা জিনিসের আদেশ করতেছি। এক নাম্বার হইল, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। 2 নম্বর আল্লাহ বলেন, তুমি আমার শুকরিয়া আদায় করো, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। এর বিবরণ দিয়ে মহান আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির।
আল্লাহ বলেন আমি গোটা মানব জাতিদেরকে আদেশ করলাম, নির্দেশ প্রদান করলাম, ও মানব সম্প্রদায়, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই যুবক হও, চাই যুবতী হও, চাই রাষ্ট্রপ্রধান হও অথবা সাধারণ মানুষ হও, তুমি যেই হও না কেন রে, তোমার জন্য করণীয় হইল মা বাবার সাথে সদাচরণ করা। মা বাবার সাথে কি আচরণ করতেন? ভালো আচরণ। মা বাবার সাথে কি আচরণ হইতো ভাই? ভালো আচরণ। না ধমক দিতেন। যুবক হলদের তখন শক্তির টেলা শেষ নাই, তু তাটাইয়া হয় রে বুড়া বেটা বেশি মাতিস না। আর মা যখন বুড়া হইয়া যায় বলে বুড়া বেটিগো বেশি মাতিস না, গাঢ় ধরে করতে এবার ফিরে দিব। আসেনি? আসেনি? এমন খোরাক সবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। এই জন্য আল্লাহ বলেন, ও যুবক যুবতী, তোমার তো শক্তির টেলা বেশি, তুমি শক্তির টেলায় তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, এদের সাথে ভালো আচরণ কর। প্রশ্ন জাগে, মা বাবার সাথে ভালো আচরণ করব কেন? জাগে না নি? কেন আচরণ করব, ভালো আচরণ করব কেন? প্রশ্ন জাগে। আল্লাহ পরের অংশের মধ্যে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন, তুমি তোমার মার সাথে বাবার সাথে ভালো আচরণ করো, কারণ তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। মার গর্ভে যখন বাচ্চায় মা শান্তি থাকতে পারেনি। পেটের মধ্যে মায়ের পেটে যখন বাচ্চা তাকে হঠাৎ দেখা যায় বাচ্চা লাথি মারে, মাথা দাঁড়ানো থেকে বসে যায়, বসা অবস্থায় আছে। পেটে যখন বাচ্চা লাথি দেয়, দাঁড়ান বসা থেকে দাঁড়াইয়া যাইতে হয় অথবা বসা থেকে ঘুমাইয়া যাইতে হয়। যেই সমস্ত মহিলারা গর্ভবতী হন তারা জানেন কি পরিমাণের কষ্ট একটা সন্তানরে গর্ভ ধারণ করা। আল্লাহ বলেন, তোমার মা তোমাকে দীর্ঘদিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে। এরপরে গর্ভপাত হওয়ার পরে দুনিয়ার জগতে আসার পরে দীর্ঘ 2 বছর পর্যন্ত অথবা 2.5 বছর পর্যন্ত তোমাকে তোমার মায়ের বুকের দুধ পান করাইয়া লালন পালন করেছে। ভাই আল্লাহ মায়ের বুকের দুধটাকে এয়ার কন্ডিশনের মতো বানিয়ে দিয়েছেন। এত বেশি ঠান্ডাও নয়, এত বেশি গরমও নয়। মায়ের বুকের দুধ যদি গরম থাকতো বাচ্চার মুখ পুড়ে যাইত, আর মায়ের বুকের দুধ যদি বেশি ঠান্ডা হইতো বাচ্চা ঠান্ডায় মারা গেল নে। কিতা মনে করুন, ঠান্ডা পানি যে আমরা খাই ঠান্ডা থাকে না নি? এক সময় দেখা যায় গরম হয়ে জায়গা, এক সময় দেখা যায় ঠান্ডা হইয়া জায়গা। গরম পানি মুখও দিলে পরে মুখ ফুইরা জায়গা নেই, ঠান্ডা পানি মুখও দিলে পরে মুখ একবারে বোঝা যায় এটা আর কোনো কাজ করে না, একবারে ও কিছু হয়ে গেছি গা, হয় না? যারা দাঁতে সমস্যা আছে, দাঁত সমস্যা হয়ে গেছি, এরা ঠান্ডা পানি খাইলে দেখবেন দাঁতও ধরে, বোঝা যায় কেউ সর মারছে নাকে মুখে। আর নতুবা টক যদি খায়, যাদের দাঁত নষ্ট হয়েছে, টক জাতীয় বস্তু খাইলে, মিষ্টি জাতীয় বস্তু খাইলে, ঠান্ডা পানি খাইলে বোঝা যায় কেউ তাপ্পর মারছে, এমন হয় না? যারা রুগে পড়ছে এরা হইতে পারবো, সকলতা হইতে তো বুঝতো না। যে যেটার মধ্যে ভুক্তভোগী হয়েছে হে এইটা বালা বুঝে, ঠিক না নি? আল্লাহ বলেন, ও যুবক যুবতী, তুমি জানিয়া না করে তোমার মায়ের গর্ভে তুমি যখন ছিলায়, মা তোমাকে কষ্ট করে গর্ভপাত করেছে, দীর্ঘদিন পর্যন্ত পেটে রাখছে। এরপরে আল্লাহর হুকুমে গর্ভপাত হইছে। গর্ভপাত হওয়ার পরে একাধারে 2 বছর অথবা 2.5 বছর তোমার মা তোমাকে বুকের দুধ পান করাইছে। যেই দুধটা বেশি ঠান্ডাও ছিল না, আবার এত বেশি গরমও নয়, এমন মুআফিক এয়ার কন্ডিশনের মতো বানাইয়া দিছেন, যেটা বাচ্চার জন্য খুব উপযোগী। আল্লাহ বলেন, এই দুই ধরনের নিয়ামতের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, এই 2 প্রকারের অনুগ্রহের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, তোমার মা তোমার বাবা তোমারে লালন পালন করছে কষ্ট হইনা, তোমারে লালন পালন করছে কষ্ট করে, অতএব তোমার জন্য করণীয় হইল মা বাবার সাথে ভালো আচরণ করা। আমরা কি মনে করি, করিমপুরের মানুষ আজকের থেকে বাড়ি ঘর যাওয়ার পরে যারার মা আছে ভালো আচরণ হইতো নি? ভালো আচরণ। যারার মা নাই বলে আমরা তো মা বাবা থাকতে কদর করছি না,
ওই সময় এর আর হক নষ্ট করছে, এখন মইরা গেছুন গিয়াতে কিতা করতাম, এটার একটা সমাধান হওয়া দরকার না নি? বলে মাঝখানে যদি ফালাই এত জায়গা বলে বাহুবল মাদ্রাসার হুজুরে, এটা মুশকিল না, এটার একটা সমাধানের দরকার আছে। এটার সমাধান হইল মা বাবা মারা গেছেন, এখন তাদের হক আগে আদায় করতে পারছেন না আল্লাহ, তো আপনার জন্য করণীয় হইল মা বাবার নামে সময়ে সুযোগে কিছু দান খয়রাত করেন। এরপরের অংশের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন ও আমার মায়ার বান্দা এবং বান্দিরা রে, তুমি আমার শুকরিয়া আদায় করো, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো, অর্থাৎ আমি আল্লাহর হক আদায় করো, তোমার মা বাবার হক আদায় করো। ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন যদি তুমি তোমার মা বাবার হক আদায় করো না, আল্লাহর হক আদায় করো না, আল্লাহর শুকরিয়া আদায় করো না, আল্লাহর হুকুম আহকাম মানো না, বিধিবিধান মানো না, মা বাবার অনুগত্যশীল থাকো না, তাহলে জানিয়ে রাখো আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন হবে, তোমরা আমার কাছে ফিরে আসবে। আমার কাছে যখন আসবে জানিয়ে রাখো আমার শাস্তি বড় ভয়াবহ, তখন সাউরা থাকতো না কপালের একটাও। যদি মা বাবার সাথে খারাপ আচরণ হয়, আল্লাহর বিধিবিধান মানি না, আর এমনি কবরের মধ্যে যাওয়া হয়, কি তা মনে করেন জামাই আদর করবো? কবরের মধ্যে যদি আমরা যাই গিয়া বিধিবিধান মানলাম না, আল্লাহর হুকুম আহকাম পালন করলাম না, মা বাবার অবাধ্য তা করলাম, খারাপ আচরণ করলাম, এরপরে কবরের মধ্যে গেলে খারাপ আমল লইয়া জামাই আদর হয় মুনি না বাদাম চলবো খালি? দুনিয়ার যে আপনার জেলখানার মধ্যে যেটা দেয় এর চাইতে আরো বড় ধরনের বাদাম চলব। এরপরে সূরায়ে আন-ইসরার 111 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ওয়াকুলিল হামদুলিল্লাহ الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। আল্লাহ বলেন রাসূলকে সম্বোধন করে বলেন ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিল হামদুলিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলো আলহামদুলিল্লাহ। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলো কি আলহামদুলিল্লাহ। স্বয়ং কারে আদেশ করলেন? রাসূলকে আদেশ করলেন। কেন? কুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, যার রাজত্বের মধ্যে আর কেউ শরীক নাই, ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাল যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা, এবং যার কোনো অভিভাবক নাই লাঞ্ছনা থেকে বাঁচানোর জন্য, তো আল্লাহর কোনো অভিভাবক নাই যে তারে লাঞ্ছনা থেকে বাঁচাইবে, বিপদ আপদ থেকে বাঁচাইবে। আল্লাহ স্বয়ং নিজেই পাওয়ারফুল। আল্লাহ কারো মুহতাজ নন, মুকাফিক্কি নন। আল্লাহ সন্তানের মুহতাজ নন, মুকাফিক্কি নন। আল্লাহর রাজত্বে একমাত্র উনি আছেন, উনার রাজত্বের মধ্যে আর কেউ শরীক নয়। আমরা দেশের প্রধানমন্ত্রী হলতে সাথে একলা দেশ চালাইতে পারে না? আরো 14টা লাগে না নি? মন্ত্রী লাগে, এমপি লাগে, মন্ত্রী লাগে, চেয়ারম্যান লাগে, মেম্বার লাগে, একমাত্র কিতার থেকে দৌড় একবারে চৌকিদার পর্যন্ত লাগেনি, একলা চালাইতে পারে না। আল্লাহ বলেন এই বিশাল জগৎ চালানোর জন্য আর কারো প্রয়োজন নাই রে, এই জগৎ পরিচালনা করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। অতএব রাসূল আপনি আল্লাহর প্রশংসা করেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। কেন রাসূলকে শুকরিয়া আদায় করার কথা বললেন, আল্লাহর হামদ বর্ণনা করার কথা বললেন? কারণ হাদিসের মধ্যে আছে আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ।
শ্রেষ্ঠ জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আর শ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি বলেন আলহামদুলিল্লাহ, যে কাজ করবেন বলেন আলহামদুলিল্লাহ, খানা খাইছেন শেষে বলেন আলহামদুলিল্লাহ, পানি পান করছেন বলেন আলহামদুলিল্লাহ, ক্ষেতের কাজ শেষ করছেন বলেন আলহামদুলিল্লাহ, পোশাক করছেন শেষ কইরা বলেন আলহামদুলিল্লাহ, সর্বপ্রকারের কাজ গুছাই লইছেন তখন আপনি বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই কাজগুলা করার ক্ষমতা দিছে কেটায়? আল্লাহ, কোনো মানুষে নয়, না কোনো মন্ত্রী দিছে, কোনো প্রধানমন্ত্রী দিছে, কোনো হুজুরে দিল না, দিল কেটায়? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ও মুহাম্মদ তুমি আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। এখন প্রশ্ন হইল আমরা কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করব? প্রশ্ন জাগে না নি? অতখান যে ফাজাইল জানলাম কোরআনের মধ্যে আল্লাহ জায়গায় জায়গায় কইছেন শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। কেমনে শুকরিয়া আদায় করতাম? قال أبو عبد الرحمن الحبالي الصلاة شكر والصيام شكر وكل خير تعمله لله شكر وأفضل الشكر الحمد। রাসূল হাদিসের মধ্যে রাসূল বলেন আসসালাতু শুকরুন, নামাজ আদায় করা হইল শুকরিয়া আদায় করা। আসিয়াম শুকরুন, কেউ রোজা রাখলো তো রোজা রাখার অর্থ হইল শুকরিয়া আদায় করা, নামাজ পড়ার অর্থ হইল শুকরিয়া আদায় করা। প্রত্যেক ভালো কাজ যা আমি করলাম এইগুলার মাধ্যমে শুকরিয়া আদায় হইয়া গেল, এইগুলাই হইল শুকরিয়া আদায় করা। শেষে বলছেন আফজাল শুকর আলহামদু, শ্রেষ্ঠ শুকরিয়া হইল আলহামদুলিল্লাহ বলা। শ্রেষ্ঠ শুকরিয়া হইল কোনটা? কি বলা? আলহামদুলিল্লাহ বলা। খাইছেন বলবেন কিতা? আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে বললেন কি? আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ শুকরিয়া। এই জন্যে আল্লাহ স্বয়ং রাসূলকে বলছেন ও মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি প্রত্যেকটা কাজের শেষে বলেন কি? আলহামদুলিল্লাহ। তো আমি যদি আলহামদুলিল্লাহ বলি, প্রত্যেক কাজের মধ্যে আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ শুকরিয়া আদায় করি, লাভ হবে কি? আমার ফায়দা হবে কি? এই ফায়দার বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের এক আয়াতের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি আল্লাহ বলেন আমার মায়ার বান্দা এবং বান্দিরারে তোমরা জানিয়ে রাখো, যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ বলেন আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দিব। বাড়াইয়া দেনে ওলাকে আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে ফায়দা হইল এক নাম্বার, আল্লাহ বলছে তোমরা নিয়ামত আরো বাড়াইয়া দিব। এরপরের অংশের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো না তাহলে জানিয়া রাখো রে আমি আল্লাহর শাস্তি বড় ভয়াবহ, আমি আল্লাহর শাস্তি বড় কঠিন। যদি শুকরিয়া আদায় করো না, আল্লাহর বিধিবিধান মানো না, আল্লাহর বিধিবিধান অনুপাতে চলো না, আর এমনি কবর জগতের মধ্যে হাজিরা দাও, তাহলে উপায় নাই, বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য শুকরিয়া আদায় করলে পরে এক নাম্বার ফায়দা হইল আল্লাহর নিয়ামত আরো বাড়াইয়া দিবে। এক নাম্বার ফায়দা গেল শুকরিয়া আদায় করলে পরে আল্লাহর নিয়ামত বাড়াইয়া দিবেন। দুই নম্বর ফায়দা হইল আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বলেন ও আমার উম্মতরা রে তুমি জানিয়া রাখো, তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে একবার বলো আলহামদুলিল্লাহ, একবার যদি তুমি আলহামদুলিল্লাহ পড়ো, আসমান আর জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গা আছে আল্লাহ রাসূল বলেন সারাটা সবের দ্বারা ভরপুর হয়ে যাবে। তাহলে দুই নম্বর ফায়দা হইলাম কিতা? আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বললাম আলহামদুলিল্লাহ, একবার আপনি আলহামদুলিল্লাহ বললেন, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে সব কিছু ভরপুর হয়ে যাবে সওয়াবের মাধ্যমে। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াফার নানি, বিশেষ সুব্যবস্থা। মাঝে মাঝে দেখছুন নি আমরা দেশে অফার দেয়,
আজকা গ্রামীণের অভার চলে, রবির অভার চলে না, এটা বিভিন্ন কোম্পানির অভার চলে না। এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদিয়ারে বিশেষ অফার দেওয়া হয়েছে যে সামান্য আমল করবা সব পাইবা পাহাড় পরিমাণের। সামান্য আমল করবা, খালি একটু বলবা আলহামদুলিল্লাহ, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সব দ্বারা বইরে দিবেন। গেল ফায়দা কয়টা? দুইটা। 3 নাম্বার ফায়দা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা বিস-সাররাই ওয়াদ দাররা। রাসূল বলেন, আমার যে সমস্ত উম্মতরা সুখে দুঃখে সর্বহালতে আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থায়ও বলে আলহামদুলিল্লাহ, অনাহার অবস্থায় থাকলেও বলে আলহামদুলিল্লাহ। আপনার অনাহার অবস্থা দূর হইয়া গেল তখনও বলে আলহামদুলিল্লাহ। তথা সর্বহালতে যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর রাসূল বলেন ওই মানুষটাকে আল্লাহর তৈরি জান্নাতের দিকে সর্বপ্রথম ডাকা হবে। তাহলে কয়টা ফায়দা গেল? 4টা ফায়দা। আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আপনার সুস্বাগতম জানাইয়া সর্বপ্রথম এরা ডাকা হইব আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকেন। আমরা দেশের মধ্যে যদি কেউ আয়, সম্মানী কোনো মানুষ যদি আয়, ধরেন একটা প্রধানমন্ত্রী আইল, এমপি আইল, মন্ত্রী আইল, আপনি আমি গড় বইয়া থাকি, স্বাগতম জানাইবার লেগে আগ-বইয়া যাই না নি? রাস্তাঘাট আগাইয়া যায়, রাস্তা পরিষ্কার করি, গালিচা বিছাইয়া দেই, ওদেরকে স্বাগতম অভ্যন্তনা দিয়ে ঘরে ঢুকানোর জন্য, নির্দিষ্ট স্থানে ঢুকানোর জন্য। আল্লাহ বলেন যারা শুকরিয়া আদায় করবে এদেরকে স্বাগতম জানাইয়া আল্লাহর তৈরি জান্নাতের দিকে ডাকা হবে, আসেন জান্নাতে ঢুকেন। গেল কয়টা ফায়দা? 4টা। 5 নম্বর ফায়দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি, আল্লাহ ওই বান্দার উপর খুশি হইয়া যান, ওই বান্দার উপর আল্লাহ খুশি হন। ইদা আকালাল আখলাতা, যখন সে খানা খায়, ফায়াহমাদুহু আলাইহা, এবং আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়া ইদা শারিবাশ শারবাতা, যখন পানি পান করে, ফায়াহমাদুহু আলাইহা, এবং সে আল্লাহর শুকরিয়া আদায় করে, পানি পান করে শুকরিয়া আদায় করে, খানা খাওয়ার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করে। রাসূল বলেন এই সমস্ত বান্দা এবং বান্দীদের উপর আল্লাহ খুশি হইয়া যান, এই সমস্ত বান্দা এবং বান্দীদের উপর আল্লাহ রাজি হইয়া যান। তো 6 নম্বর ফায়দা হইল, আল্লাহ রাসূল বলেন যখন কোনো একটা মানুষের, কোনো একজন ব্যক্তির সন্তান মৃত্যুবরণ করে আর আল্লাহর তৈরি ফেরেশতারা ওই বাচ্চার জান লইয়া চইলা যায়, তখন আল্লাহ জিজ্ঞাসা করেন কারে মার কি করলায়, কার প্রাণ হরণ করলায়? তখন ফেরেশতারা বলে আপনার অমুক বান্দার সন্তানের প্রাণ হরণ করছে। আল্লাহ জিজ্ঞাসা করেন যার প্রাণ তুমি হরণ করছো সে কি তার বাবার কাছে বেশি প্রিয় ছিল? ফেরেশতারা বলেন হ্যাঁ, সে তার বাবার কাছে খুব বেশি প্রিয়, তার কলিজার টুকরা। তখন আল্লাহ জিজ্ঞাসা করেন তার বাবা তার মা কি বলতেছে? ফেরেশতারা বলে তার প্রাণ হরণ করার পরে তার মা বাবা আলহামদুলিল্লাহ বলতেছে আর ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আমল করতেছে। আল্লাহর রাসূল বলেন তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয় তার জন্য একটা জান্নাত বানাও, যে জান্নাত হইল আপনার বাইতুল হামদ বলা হয়। তাহলে বাইতুল হামদ নামক জান্নাত আল্লাহ শুকুর গুজার বান্দা এবং বান্দীদেরকে দান করবেন। আমরা যা আলোচনা করলাম এই আলোচনাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।